থেকে বানিয়ে বলার চেষ্টা করব না। যতটুকু পর্যন্ত কথা হবে, যেহেতু আজকে আপনারা মাহফিলের নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, সরাসরি কোরআন থেকে দুই একটি কথা আলোচনা করে আমার বয়ান ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৭ নম্বর পৃষ্ঠা ১ নম্বর পারা ৫ নম্বর পৃষ্ঠা প্রথম সূরা সূরাতুল বাকারার ৩০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা স্পষ্ট করে বলে দেন, দুনিয়ার মানুষ শোনো, আমি যখন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইতে গিয়েছিলাম, আমি তোমাদেরকে যখন সৃষ্টি করতে চেয়েছিলাম, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون আল্লাহু আকবার। আল্লাহর নামের ভিতরে মজা আছে না নাই? আল্লাহর নামের ভিতরে স্বাদ আছে না নাই? বলেন তো দিয়েছেন কে? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম যত জোরে নিবা, আল্লাহর নাম যত বেশি নিবা, খুশি হয়ে যাবেন কে? এই জন্য বাজান দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর নামের ভিতরে মজা পায় না, দুনিয়ার গান বাজনার ভিতরে মজা পায়। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন কানের ভিতরে হেডফোন লাগা শুধু গান শুনে। আসেনি আপনাদের নোয়াখালীতে? আজকের মাহফিলে সব থেকে যুবক সংখ্যা বেশি দেখতেছি। আজকের মাহফিলে যুব সমাজকে দেখতেছি বেশি। বৃদ্ধ বাবাজিরা মনে হয় শীতে কাহিল হয়ে গেছে। গত 2 দিন যেই পরিমাণ শীত পড়ছে, মনে করলাম কি না কি হবে। আল্লাহ তাআলা তো ওয়েদার আবহাওয়াকে কত সুন্দর করে দিয়েছেন। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, যুব সমাজ যদি ইসলামের পথে চলে আসে, এই বাংলার জমিন ইসলামের পথে পতাকা উড্ডীন হতে বেশি সময় লাগবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই যুব সমাজ যদি কালেমার পতাকা উড্ডীন করতে পারে, এই যুব সমাজ যদি কালেমার কথা বলতে পারে, এই যুব সমাজ যদি কালেমার জন্য জীবন দিতে পারে, ইসলামী হুকুমে কায়েম হতে সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী, যখন যেই দেশে যেই অবস্থায় যুব সমাজগুলি ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য জাগ্রত হয়ে গেছে, ইতিহাস সাক্ষী ওই সমাজ তখন পরিবর্তন হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? যুব সমাজের পাওয়ার 5 আগস্ট দেখাইছে, দেয় নাই? দেখাইছে কি দেয় নাই? 5 আগস্ট দেখাই দিয়েছে 16 বছরের স্বৈরাচারকে কিভাবে এক রাত্রের মধ্যে বিদায় করে দেওয়া লাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? সেই স্বৈরাচারীরা উলামা ইসলামের টুটি চেপে ধরেছিল, উলামা ইসলামদেরকে জেলখানায় আবদ্ধ করে কারা নির্যাতিত করেছিল, কিভাবে পালায়ন করতে হয় শিক্ষা দিয়ে গেছে। যারা এক সময় বলতো আসো খেলা হবে, আজকে তারা কাঞ্চি কিনাতে কোথাও খুঁজে পাওয়া যায় না। কি কর আছে না? আপনাদের নোয়াখালীর সন্তান তো? কোন জায়গার সন্তান? নোয়াখালীতে যেমন হাফিজ জিউজুর রহমাতুল্লাহ পয়দা হয়েছে, নোয়াখালীর মধ্যে কাউও পয়দা হয়েছে। জ্বালাইছে কম, জ্বালাই নাই, কথা কইতে পারে না, টেস্ট করতে পারে ভালো। কথা বল ঠিক কিনা? ইসলামের কথা বলতে যারা বাধা দিয়েছে, ইতিহাস সাক্ষী আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর জমিনে ধ্বংস করে দিয়েছে। তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রাখে না। এক সময় ফিরাউন কেঁপেছিল, মূসা আলাইহিস সালামের সাথে বাংলামি করতে চেয়েছিল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বেশি বাড়িস না, বেশি বাড়িস না, বাড়ার উপায় হবে না, বাড়লে কিন্তু উপায় ভালো থাকবে না, বেশি বাড়িস না। আল্লাহ তাআলা হাঁটু পর্যন্ত পানির ভিতরে চুবায়া চুবায়া মারছে। কথা কোন ঠিক কিনা? নমরুদ কেঁপেছিল, আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল, আল্লাহ পাক ল্যাংলা মশা দিয়া শায়েস্তা করছে। কথা কি বুঝছেন?
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলামের আলোকে ফুৎকার মেরে যারা নিভিয়ে দিতে চায়, আল্লাহর নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে কালেমার দাওয়াত দিয়েছেন, ইত্তেহাদের দাওয়াত দিয়েছেন। নমরুদ বলে তোমার খোদা কোথায় থাকে? বলে আমার আল্লাহর আরশে থাকে। আল্লাহু আরশুন আযীম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীমে সমশীল হয়ে আছেন। নমরুদ বিরাট একটা পাখি বানাইল, পাখির উপরে সওয়ার হয়ে নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য উপরে উঠা তীর নিক্ষেপ করে দিল। বলে তোমার আল্লাহরে আমি হত্যা করার জন্য যাচ্ছি। জোরে কন্যা নাউযুবিল্লাহ। দেখেন না, এক শ্রেণীর মানুষ ছিল যখন আল্লাহ করোনা নামক গজব দিয়া সারা পৃথিবীটাকে একেবারে কক্ষিগত করে দিচ্ছিল, সমস্ত বড় বড় দেশগুলো যখন সবকিছু বন্ধ করে দিচ্ছিল, তখন আপনাদেরই তো এই নোয়াখালীর কি সন্তান সেটা আমি বলবো না, বলে আমরা তো করোনা থেকেও শক্তিশালী। জোরে কান ঠিক কিনা? আজকে টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না কোন জায়গায় আছে তারা। এমন ভাবে আল্লাহ ধরছে, ইসলাম নিয়ে যারা পান্ডামি করেছে আল্লাহ কাউকে ছাড় দেয় না। জনগণের কথা ঠিক কিনা? নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলাম, তীর নিক্ষেপ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে জিবরিল, আমি নমরুদের সাথে একটু মশকরা করতে চাই, খেলা খেলতে চাই। পরে তীরটা নিক্ষেপ করেছে, তীরটা একটু ধরে নিয়ে আসো। তীর নিয়ে মাছের রক্ত তীরের আগায় লাগাইছে, নমরুদের কাছে ফেলে দেওয়া হলো। নমরুদ ধরে মনে করে আমি আল্লাহরে মানছি। আয়েশা ডাকতে বলে ইব্রাহিম দেখ, তোর খোদারে মাইরা ফেললাম, তোর খোদা আর নাই, তোর খোদা আর নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে নমরুদ, বুঝেছি তোর পাপের সীমা অতিক্রম করেছে, বুঝেছি তোর পাপ বেশি হয়ে গেছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউরে ছেড়ে দেয় না। গজব আসার সময় হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথী সঙ্গী যা ছিল, তার ইমানদার যারা ছিল, সবাইকে সঙ্গে করে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই এলাকা যখন পার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে জিবরিল, এইবার আমার খেলা দেখা, এইবার আমার খেলা দেখা, এইবার আমার অবস্থান দেখা, আমি কি করতে পারি। ডাকতে বলে এদেরকে মারার জন্য বড় কোনো কিছু দরকার নাই, এদেরকে মারার জন্য ছোট্ট একটা মশার জাত পাঠিয়ে দে, এই মশার জাতগুলি তাদের নাস্তানাবুদ করে ফেলবে। ওয়ামা কারু ওয়ামা কারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সাথে যারা বান্দামি করতে চায় পৃথিবীর জমিনে কিন্তু তারা বেশি দিন টিকে থাকে না। মশার জাত প্রত্যেকের নাকের ভিতরে দেখ একটা মাত্র কামড় দেয় আর জমিনের ভিতরে তারা শুয়ে পড়ে। ল্যাংড়া মশা একটা আল্লাহর দরবারে ডাক বলে রব্বুল আলামিন, আমার তো একটা ঠ্যাং নাই, আমার একটা ডানা নাই, আমার কি একটু অনুমতি দিবেননি? আমি বড় ডারে ধরবো, বড় ডারে ধরবো। আল্লাহু আকবার। কোন ডারে? বড় ডারে ধরবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে তোর তো একটা ঠ্যাং নাই, তোর একটা ডানা নাই, তুই কেমনে কি করবি? ডাকতে বলে ও মালিক রব্বুল আলামিন, এক ঠ্যাঙের গুতার এক ডানার গুতা সহ্য করার ক্ষমতা নমরুদের নাই। একবার মাত্র আমার একটু অনুমতি দেন, দেখেন আমি কি করে দেখাই, দেখেন আমি কি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে নমরুদ, ওই নমরুদ অপেক্ষা কর, আমি আমার সৈন্য পাঠাইতেছি। এবার বলেন তো, একটা ডানা নাই, একটা ঠ্যাং নাই, ও কি তাড়াতাড়ি আসবে না একটু দেরিতে আসবে? আস্তে আস্তে চতুর্দিকে সব মরতেছে, সব মরতেছে। নমরুদ কয় আমি বাঁচছি। ল্যাংড়া মশাটা খাড়া, আমি আইতেছি। আইতাম কি আপনাদের বাসায় কি বলে? আইতে আছি খাড়া, কতক্ষণ ঠিক কি ঠিক না? আমি নিঃশ্বাসের সাথে চলে গেছে মাথার মগজে, যে ঠ্যাং দিয়া গুতা দেয়, পাখা দিয়া বাড়ি দেয়, মাথার ভিতরে শুধু জনজন 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 করতেছে। বারবার মাথার ভিতরে হাত দিয়ে গুতায়,
লাঠি দিয়ে গুতায়, কত কিছু করে, কোনোভাবে কাজ হয় না। সব ডাক্তার কবিরাজ এক জায়গায় করেছে, দেখ আমার বাচ্চার কি হয়ে গেল, কি একটা অবস্থা হয়ে গেছে। সব আয়সা বলে কত চিকিৎসা করলাম, কোনো কিছুই লাভ হয় না। একজন বৌদ্ধ কবিরাজ যে কিতাবি জ্ঞান ছিল, ও আয়সা খেয়াল করে দেখে এ তো গুড়াই গন্ডগোল, আগাই পানি ঢাললে তো কাজ হবে না। গন্ডগোল কোথায়? গোড়ায়, আগাই পানি ঢেলে কি হবে? বলে বাচ্চা নামদার আমার কাছে একটা তদবির আছে, যদি আপনি একটু মানতেন। মির্গি রোগ ছেড়েননি আপনারা? মির্গি রোগ পানি দেখলে চেতে যায়। বলেন তো কিভাবে মির্গি রোগ সারে? জুতার পিটান দিলে মির্গি রোগ সেরে যায়। তো মির্গি রোগে ধরছে, এই আসমানি একটা মির্গি রোগে ধরছে। ডাক দিয়ে বলে বাচ্চা নামদার, যদি তার মাথা আপনার মাথায় যদি জুতা দিয়ে পিঠাইতে পারেন, আমার মন বলে আপনার এই রোগটা মনে হয় সেরে যেতে পারে। দেখবেন নেতা তো ভালো, নেতার পাশে তুই চারটা চামচ থাকে ছেলা চামুন্ডা থাকে, ওদের জন্য এলাকার ভিতরে গরম হয়ে যায়। ধরে কান পাতা ঠিক কিনা? এমপি ভালো, মন্ত্রী ভালো, চেয়ারম্যান ভালো, ওর সাথে দুই একটা চেলা চামুন্ডা যা থাকে, দেখবেন ওর এলাকায় ওদের পছনে এলাকা চলা যায় না, বা পুলিশে ডাক্তার গরম হয়ে যায় বেশি। ধরে গান কাটা ঠিক কিনা? বাচ্চা নাম তাদের ব্যাপারে এত বড় কথা, খবরদার, সাবধান। আমি তো জানতাম, তো আমি কয়ে দিছি, তোমরা মানলে মানো, না মানলে না মানো। বাচ্চা সবাই রেখে দেয় দিতে, সব সব আমার জ্বালা সহ্য হচ্ছে না। শুধুমাত্র খাস খাদেম কাছে ডাকছে, তুই থাক, আর সব ঘরেতে বাড়ি করে ঘরে দরজা লাগা। দরজা লাগানোর পরে ডাক দেখাই, বৌদ্ধ তো বলে গেল, আমি তো জানি এই লোকটা খুব ভালো, এই লোকটা কোনোদিন মিথ্যে কথা বলে না। একটা ওয়ান্টেড স্বরূপ একটা ভালো নতুন একটা জুতা এনে আমার মাথায় একটা বাড়ি দিয়ে, একদিন একটু কেমন কি দেখি হয় না। খাস খাদেম যখন নতুন একটা জুতা এনে মাথার বোঝে এরকম টাস করে একটা বাড়ি দিয়েছে, দেওয়ার সাথেই মশা ডাক দিয়ে ভাই আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে ভাই, কিও তুই আলহামদুলিল্লাহ কইলি কেন? ভাই আল্লাহ, আমার তো একটা ঠ্যাং আর একটা পাখা আছে, এই এক ঠ্যাং আর এক পাখা দিয়ে বুতাইতে বুতাইতে আমার তো হাত লেগে গেছে। আপনি জুতা দিয়ে পিটানোর ব্যবস্থা করেছেন, আমি তো একটু জিরানোর সুযোগ পেয়ে গেলাম। জুতা দিয়ে পিটাই, ও বন্ধ করে দেয়, জুতা দিয়ে পিটাই, বন্ধ করে দেয়। আবার যখন পিটান বন্ধ, গুতানো শুরু, নতুন উদ্যোগে নাও নতুন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি যাকে ধ্বংস করে দিই তার জন্য হামান কামানোর দরকার হয় না, তার জন্য ল্যাংলা ভাষায় যথেষ্ট। ধরে কোন কথা ঠিক কিনা? মুসলমান, এই কারণে যারা ইসলামের সাথে বান্ধবী করে, যারা আল্লাহর সাথে বান্দামি করে, যারা দ্বীনের সাথে বান্দামি করে, একটা কথা মনে রাখবা, কলিজার টুকরা যুবকেরা রে, তোমাদের তো আজকে নবযৌবন, তোমাদের এই যৌবনকাল, এই কালটা বড় কঠিন একটা কাল। আমি যেখানে যাই যৌবক কালদেরকে বিশেষ কিছু নসিহত করে যাই। আমার আলোচনা শুরু লগ্ন থেকে যেহেতু তোমাদের কথা চলে আসলো, তোমাদের নিয়ে একটি কথা বলে আমি সামনের দিকে আগাবো। কলিজার টুকরা যুবক রে, এই যৌবনকালটা আল্লাহর দেয়া বড় নিয়ামত। এই যৌবনকাল বড় একটা বড় এমন একটা কাল, যে কালে তুমি অনেক কিছুই করতে পারবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কলিজার টুকরা যুবক, এই যৌবনকালে তুমি যদি আল্লাহর দরবারে ইবাদত করে যাইতে পারো, এই যৌবনকালে যদি আল্লাহরে রাখতে পারো, এই যৌবনকালে যদি বলতে পারো আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই ডাককে এমন ভাবে কবুল করে নিবে, ওই কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবে। এ নোয়াখালীর যুবক, দিনের কান লাগায় আমলের নিয়ে তো শুনে রে বাজার, আমিও তো তোমাদের মতো একটা যুবক। তোমাদেরকে পায়ে হাত রেখে কথাগুলো বইলা যায়, এই যৌবনকালের হেফাজত করো, যৌবনকালের হেফাজত করো। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষকে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম সামনের দিকে আগানোর সুযোগ করে দিবে না। তার মধ্যে একটা হলো যৌবনকাল কোন কাজে কাটিয়েছ। এই যৌবনকালে কি তুমি যৌবনে সারুনায় গান বাজনার পাগল ছিলা, নাকি হারাম ফাহিশা কাজকর্মের ভিতরে লিপ্ত ছিলা, নাকি তুমি অ্যান্ড্রয়েড ফোনের পাগল ছিলা, নাকি তুমি ওই গান বাজনা
বলে ওই যে গেমের পাগল ছিলা বলেন আছে না নাই? নোয়াখালীর মানুষ অধিকাংশ প্রত্যেক বাড়িতে দুই একটা দেখবেন বিদেশ আছে, সবার জিন্দগিতে কাটায়। কারোর ভাই, কারোর বাবা, এরকম কারোর আত্মীয় স্বজনের মধ্যে যেই বিদেশ থাকে বলে আমার জন্য লন্ডন থেকে, আমেরিকা থেকে এই টাকা দামের মোবাইল যদি না কিনো আমি কলেজে যাব না, স্কুলে যাব না। জোরে কান কথা ঠিক ঠিক না? দেখবেন এই মোবাইল নিয়ে ওই সন্তানেরা বাড়িতে ফ্রি ওয়াইফাই কানেক্ট করিয়া মাসে মাত্র 500 টাকা দিয়া ওই যে সারাদিন সারা রাত পর্যন্ত ওয়াইফাই কানেক্ট করিয়া ওই যে কি বলে আপনার পাবজি, তারপরে ফ্রি ফায়ার ইত্যাদি ইত্যাদি কত প্রকার গেমের আসক্ত, রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত ওই গেম খেলার জন্য পাগল। ধরে কান কথা ঠিক ঠিক না? আসেনি আপনাদের নোয়াখালী অঞ্চলে? এই তো গত কয়েকদিন আগে আমি রাত 3টার সময় মাহফিল শেষ করে যখন বাসায় যাব, আমি প্রায় একটা কথা বলে থাকি, এই কথাটা কয়েকদিন ধরে আমি আলোচনা করতেছি রে যুব। বাসায় যখন ঢুকবো দেখি আমার বাসার গেটের ভিতরে ঢোকার আগে হঠাৎ করে পাশের থেকে কে জানি চিৎকার মেরে বসায়, থাম! আমার গাড়ির গ্লাস নামানো, চিন্তা করলাম কেউ বিপদে পড়ছে মনে হয়, থামতে বলতেছে, ড্রাইভার করে বললাম গাড়িটা থামান একটু, মনে হয় কেউ বিপদের ভিতরে আছে, একটু দেখি। আমি গাড়ির দরজা খুইলা রাখতে বলা ভাইকে দেখি যে সিবার ভিতর থেকে 3-4টে উঠে দে দূর। আমি ডাকতে কয়ে আমারও থামতে কয়ে তোরা দৌড়ছিস কেন, একটা 3টি ডাকতে গেলাম, তুই অমুকের পোলা না? জি হুজুর আমি অমুকের পোলা। এই রাত 3টা বাজে যাচ্ছে, এখন কোন কোন শীতের মধ্যে মানুষ কম্বলের নিচেও খরখর করে কাঁপতেছে, আর এই তুই বাগানের মধ্যে কোন করে শীতের মধ্যে বসে বসে কি করো? হুজুর একটু গেম খেলতেছি। কয়টা বাজে? ধরে কান এ কলিজার টুকরা যুবক, আজকে এই গেমের নিশায়, হারামের নিশায়, গানের নিশায় এই যৌবনকালটা কাটিয়ে দিচ্ছ রে যুবক। এমন একটা দিন আসবে যৌবনকাল যৌবন চলে যাবে, ইবাদত করতে ঠিক মতো পারবা না, না পারবা ঠিক মতো উঠতে, না পারবা ঠিক মতো বসতে। একটু যারা বৃদ্ধ হয়ে গেছে তাদের কাছে শুনে দেখো, রুকু সিজদা ঠিক মতো দিতে পারে না, মাথায় ব্যথা, হাঁটুতে ব্যথা। জোরে কান কথা ঠিক ঠিক না? আমার রাসূল ডাকতে বলে, দুনিয়ার মানুষ শুনো, আমার উম্মতেরা রে শুনো, শুনো, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা যখন সূর্য মাথার 1 বিঘা থেকে 1 হাত উপরে রাখবে, মাথার গুলো টকবাক টকবাক করে ফুটতে থাকবে। আজকে তো 9,30,00,000 মাইল সূর্য উপরে, সূর্যের উল্টা দিকটা জমিনের দিকে, আসল দিকটা উপরের দিকে। এরপরেও চৈত্র মাসে যখন খরা পড়ে দেখবেন মাঠে ময়দানে ওই রোদ্রের ভিতরে কয়েকজন মানুষ খাতি মাথায় দাঁড়ায় থাকতে পারে। 1 ঘন্টা 2 ঘন্টা দেখবেন সমস্ত শরীরের ভিতরে ঘাম ঝরে যায়। জোরে কান কথা ঠিক ঠিক না? ওই কিয়ামতের ময়দানে সূর্য থাকবে মাথার 1 বিঘা বা 1 হাত উপরে, সূর্যের আসল আকৃতিটা জমিনের দিকে ফেলা দিবে। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, সূর্য তোর যত তাপ আছে দুনিয়ার জমিনের ভিতরে ঢাইলা দে। মাথার গিলু টকবাক টকবাক করে ফুটতে থাকবে, মাথার উপরের পাশটা টাস করে ফেটে পড়ে যাইবে। কিতাবের ভিতরে লেখছে, উনুনের ভিতরে আড়ি দেওয়ার পরে, আড়ির ভিতরে পানি দেওয়ার পরে, উনুনের ভিতরে চুলার ভিতরে যদি আগুন জ্বালানো হয়, কিছুক্ষণ পরে দেখবা পানি টকবাক টকবাক করে ফুটে। ওই রকম মাথার গিলু টকবাক টকবাক করে ফুটতে থাকবে। মানুষ সবাই ইয়া নাফসি করতে থাকবে, সবাই দৌড়ায় যাইবে বাবার কাছে, মায়ের কাছে। না না না, বাবা বলবে দুনিয়াতে আমার কোন সন্তান ছিল বলে মনে পড়ে না, মা বলবে দুনিয়াতে আমার কোন সন্তান ছিল বলে মনে পড়ে না, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোন স্বামী ছিল বলে মনে পড়ে না, বন্ধু বলবে দুনিয়াতে আমার কোন বন্ধু ছিল বলে মনে পড়ে না। এ কলিজার টুকরা যুবক রে, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া রাখবে, যেটা এয়ার কন্ডিশন, যেটা থাকবে এয়ার কন্ডিশন, যেটা থাকবে এসি রুম। যে রুমের ভিতরে একবার যখন কোন বান্দা চলে যাবে, আমার আল্লাহ ওই কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়া দিবে। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू खुजाओ सुन्नते अहमद खुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा। जरे कन्ना अल्लाहु আকবার। আল্লাহর হাবিব ডাক দেওয়ার দুনিয়ার মানুষ শুনো, শুনো,
ওই কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারোর পরিচয় দিবে না, ওই কিয়ামতের ময়দানে মানুষ সবাই পাগলের মতো দৌড়াইতে থাকবে। আমার আল্লাহ ডাকতে বলবে, দুনিয়ার মধ্যে যারা 7 শ্রেণীর মানুষ তাদেরকে আমার আরশে আজিমের নিচে ছায়া প্রদান করব। ইয়াউমা লা যিল্লুহু, যেদিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সাহাবায়ে কেরাম ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা, তারা কারা? আল্লাহর নবী ডাকতে বলে, দুনিয়ার মানুষ শুনো, এ সাহাবায়ে কেরাম শুনো, শুনো, তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হবে ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক, যেই সমস্ত যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, যৌবনকালে আমার আল্লাহর ডাকেছে, যৌবনকালে আল্লাহর কথা স্মরণ করেছে, যৌবনকালে আল্লাহর নাম স্মরণ করেছে। মুয়াজ্জিন যখন আযান দিতে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যুবক লেপের তুলে ঘুমায়া থাকে না, কাজকর্মের ভিতরে লিপ্ত থাকে নাই, যুবক গেমের পাগল হয় নাই, যুবক গানের পাগল হয় নাই। মুয়াজ্জিন যখন ডাক দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, যুবক কম্বলের বুকে লাথি মারিয়া, লেপের বুকে লাথি মারিয়া, ওই জাজিমের উপরে টাচ করিয়া উঠিয়া, ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া ওই বান্দা মসজিদের দিকে দৌড়া চলে গেছে। আমার আল্লাহ রাগ ধরে, বান্দা, এই যৌবনের তাড়নায় তুমি হারাম কাজের ভিতরে লিপ্ত হও না, এই যৌবনের তাড়নায় হারাম কাজের ভিতরে যাও না, এই যৌবনের তাড়নায় তুমি আমার ইবাদত করেছো, যৌবনের তাড়নায় তুমি আমার কাছে ডাকছো, তুমি আমাকে ডাকছো, আল্লাহ ফাদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক, ডাক, বান্দা তুই আমারে যদি ডাকতে পারিস আমি তোর ডাকের সাড়া দিব, বান্দা যতবার ডাকবে আমি ততবার সাড়া দিব। একজন মানুষ দুনিয়ার জমিনের ভিতরে মারে যদি মারে, তারপর বারবার ডাক দেয় মা, মা, 1 বার 2 বার ডাক দেয়, 3 বারের বারও সাড়া দেয় না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি যদি বাড়ি যান, বাড়ি যাওয়ার পরে যদি ডাকতে বলেন মা, বলবে মা, বলবে কি হয়েছে বল, আবার যদি বলেন মা, আবার বলবে কি বল, আবার যদি বলেন মা, বলবে কি বল, এইবার 4র্থবার যদি বলেন মা, মা কিন্তু আর ডাকের সাড়া দিবে না, বলবে দূর হয়ে যা, আমার সামনের থেকে পাগলামি করিস না, ইয়ারকি মারিস না, ফাজলামো করিস না। জোরে কান কথা ঠিক ঠিক না? কিন্তু আমার দয়ার আল্লাহ ডাক দেন, আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। ज़रबन अल्लाहु अकबर। যদি ডাকতে বলতে পারো আল্লাহ, আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা যতবার আমারে ডাকবে আমি তার ডাকের সাড়া দিব, যতবার বান্দা ডাকবে আমি তার ডাকের সাড়া দিব। বান্দা দুনিয়ার ভিতরে যদি আমারে ডাকতে পারো, এ দুনিয়ার মানুষ শুনো, শুনো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যদি আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের স্মরণ করব। বান্দা তুমি যদি আমার একাকে ডাকো, আমি আল্লাহ তোমার একাকে ডাকবো। বান্দা তুমি যদি এইরকম মজলিসের মধ্যে বলতে পারো, আল্লাহ আমি তোমার থেকে উত্তম মজলিস, অর্থাৎ ফেরেশতার মজলিসে ডাক দিয়ে বলবো, দেখ না বান্দা, তুই ফেরেশতারা দেখ, দেখ, যেই বান্দারে তুই বানাইতে নিষেধ করছিলি, যেই ফেরেশতা ডাক দিয়ে বলেছিল রব্বুল আলামিন এমন কারে বানাবা যারা দুনিয়ার ভিতরে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, হাঙ্গামা দাঙ্গামা করবে, ডাক দিয়ে বলে ফেরেশতারা ডাক, ডাক, দুনিয়ার জমিনের মধ্যে যাদেরকে বানাইতে নিষেধ করছিলি তারা আমারে দেখে নাই, আমারে দেখে নাই। এই দুনিয়ার চর্মচক্ষু দিয়ে কি আল্লাহর দেখা যায়? ধরে কোন দেখা যায়? এই দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহর দেখা যায় না। ডাকতে বলবে আল্লাহ, আমার আল্লাহ ডাকতে বলে ফেরেশতারা ডাক, ডাক, দুনিয়ার জমিনে যে বান্দা আমারে দেখে নাই ওই বান্দাই মজলিসের মধ্যে বসে আমারে ডাকে, এ বান্দা তুই কেন ডাকতেছিস বল, কেন ডাকতেছিস বল। আমি যদি আল্লাহরে ডাকতে বলি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি যদি ডাকতে বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন,
আল্লাহ ডাকতে বলে, বান্দা তুই যতই গুনাহ করিস না কেন, আমি আল্লাহরে যদি একবার ডাক দিতে পারো, আমি আল্লাহ তোর ডাকের সাড়া না দিয়া পারবো না। এ নোয়াখালীর মুসলমান, কলিজার টুকরো যুবকরা, আল্লাহর একজন নাফরমান বান্দা 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছেন। কতদিন? 40 বছরের মধ্যে কোনদিন আল্লাহরে ডাকে নাই। মূর্তিরে ডাকছে, শুধু মূর্তিরে ডাকছে, সনাম সনাম বলছে। সনাম হলো আরবি শব্দ, অর্থ হলো মূর্তি। শুধু সনাম সনাম বলে জিকির করছে, তসবিহ জপছে, সনাম 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 বলতে গিয়া ওই আল্লাহর বান্দা একদিন ডাকতে বলছে সমাদ। বলেন তো সমাদ কার নাম? আরো জোরে, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। সমাদ হলো আল্লাহর একটা সিফাতি না। 40 বছর পরে নিজের ইচ্ছায় ডাকে নাই। সনাম আর সমাদের মধ্যে একটা মিল আছে। সনাম বলতে গিয়া সমাদ বলে ফেলাইছে, সাথে সাথে ওই আল্লাহর বান্দার ডাকের আল্লাহ তাআলা সাড়া দিয়া দিছে, লাব্বাইক ইয়া আব্দি লাব্বাইক ইয়া আব্দি। বান্দা তুই আমারে কেন ডাকলি, বান্দা তুই আমারে কেন ডাকলি? ফেরেশতারা ডাকতে বলে, রব্বুল আলামিন, এই বান্দা তো আপনার ইচ্ছা করে ডাকে নাই, এই বান্দা তো সনাম বলতে গিয়া সমাদ বলে ফেলছে। ওগো আল্লাহ, তারপরেও কেন তার ডাকের সাড়া দিয়া দিলা? ওগো আল্লাহ, কেন তার ডাকের সাড়া দিলা? আমার আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা রে শোন শোন, বলতো সনাম 40 বছর পর্যন্ত ডাকছে, এই সনাম কি কোনদিন তার ডাকের সাড়া দিয়েছে? ফেরেশতারা ডাকতে বলে, রব্বুল আলামিন, কেমনে ডাকের সাড়া দিবে? কারণ তারা তো মাটির মূর্তি, মাটির মূর্তি, তারা তো কাঠের মূর্তি, তারা তো পাথরের মূর্তি। এরা তো কথা বলতে পারে না, এরা তো উপকার করতে পারে না, এরা তো ক্ষতি করতে পারে না, এরা তো ডাকের সাড়া দিতে পারে না। লা না কুলু ওয়ালা নাসমাউ ওয়ালা না কুলু, এরা তো খাইতেও পারে না, কোনো কথা শ্রবণও করতে পারে না। ডাকতে বলে রব্বুল আলামিন, ডাকতে বলে, হে ফেরেশতারা রে, 40 বছর পর্যন্ত যেই বান্দা সালাম বলে ডাক দিল, সালাম তার ডাকের সাড়া দিল না, আমি আল্লাহ যদি একবার সমাদ ইচ্ছাই বলুক আর অনিচ্ছাই বলো, আমি আল্লাহরে যদি ডাক দিছে, আমার আল্লাহর সিফাতি নাম ধরে ডাক দিছে, আমি আল্লাহ যদি তার ডাকের সাড়া না দিই, বলো তো এই সালাম আর সমাজের মধ্যে কোনো পার্থক্য থাকে না? কোন পার্থক্য নয়, পার্থক্য নয়। আমি আল্লাহ তার ডাকের শুধু সাড়া দিয়ে ক্ষান্ত করলাম না, 40 বছর সালামরে মূর্তি পূজা করিয়া যেই গুনাহ কথা করেছে, একবার মাত্র আমি আল্লাহরে ডাকছে, আমি আল্লাহর নাম স্মরণ করেছে, একবার মাত্র সমাদ বলিয়া ডাক দিছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ কথাগুলি মাফ করে নিষ্পাপ মাসুম বান্দা বানিয়ে দিলাম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू कुजाओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। ज़रकन अल्लाहु अकबर। এই জন্য ডাকবো কাকে? তার নাম স্মরণ করবো, তাকে বলে ডাকবো। এ বান্দা, যদি আল্লাহরে ডাকতে মজা না লাগে, মনে করবা আল্লাহ তোমার ভিতরে ঈমান নামক দৌলত দান করে নাই। এটা আমার কথা না, এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে ঘোষণা করে দেন। কুরআনুল কারীমের 178 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা, কুরআনুল কারীমের 8 নম্বর সূরা। কোরআনের সূরা কয়টা? যারা বলেন 114 খানা সূরার মধ্যে 8 নম্বর সূরা সূরাতুল আনফাল। এই সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে কাটি ইমানদারের গুণ বয়ান করেছে। বান্দা, ইমানদার কারা জানো? তোমরা তো মুখে দাবি করলে চলবে না, ইমানদারের একটা গুণ আছে। ইমানদারের গুণ যদি তুমি অর্জন না করতে পারো, যতই তুমি মুখে ইমানদার দাবি করো, ইমানদার হতে পারবা না। কলিজার টুকরা যুবক রে, মুরব্বী বাবাজিরা রে, পর্দার অন্তরালের মা গো, দিলের কান লাগায় আমলের নিয়তে শোনো। আজকের এই মাহফিলটা আমার আপনার জন্য নাজাতের ওসিলা হবে। আমলের নিয়তে যদি না শুনতে পারি, এটা যদি আমার দিলের কান লাগায় না শুনি,
শুনিয়া যদি অন্তরের ভিতরে আমি যদি গাঁথিয়া না নিতে পারি, সারা রাত ওয়াজ শুনিয়া কোনো লাভ নাই, সারা রাত নসিহত শুনি আওয়াজ শুনে কোনো লাভ নাই। কলিজার টুকরা যুবকদের বিশেষ করে তোমাদেরকে বলি, এই গুণগুলো তোমরা বেশি বেশি অর্জন করবা। মুরব্বী বাবা জিরারে, তোমরা তো আমার বাবার মতো, তোমাদের পায়ে হাত থেকে বলি, খবরের ভিতরে তো পায়ে একটা দিয়াই দিছ, এখনো কেন দুনিয়ার পাগল হয়ে ঘোরো, এখনো কেন দুনিয়ার নাম নিয়ামতের পিছনে ঘোরো? আজকে যদি মারা যাও, কালকে 2 দিন, মনে করছো কিছুই তো সঙ্গে যাবে না, যাবে নাকি বলে? কিছুই তো সঙ্গে যাবে না। ওই 3টা টুকরা সাদা কাপড়ের কাপড়, এই ছাড়া কিন্তু আমার সঙ্গে কিছুই যাবে না। তবে একটা জিনিস যাবে, যেটা হলো আমার আমল, একটা জিনিস যাবে যেটা আমার নেক আমল। আমি যদি খাঁটি ইমানদার হইয়া এই দুনিয়ার ভিতর থেকে অন্ধকার কবরে যাইতে পারি না যুবক, এ মুরব্বী বাবাজিরা রে, ওই অন্ধকার কবরটা হবে জান্নাতের বাগান, নতুবা ওই অন্ধকার কবরটা হবে জাহান্নামের আগুন। যেই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবাজিরা রে, ওই জাহান্নামের আগুন 1 দিন 2 দিন না, 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছর না, 100 বছর 200 বছর না, 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত জাহান্নামের আগুন, কালো কুসকুসের জাহান্নামের আগুন, বুড়ি বাবার দিয়া কিয়ামতের ময়দানে জেগে চলে আসবে, বাঁচার তো কোনো উপায় থাকবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন যখন সৃষ্টি করবে, মালিক দারোগারে ডাকতে বলে, মালিক জাহান্নামের আগুন জ্বালা, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালায়। 1000 বছর পরে মালিক দারোগা ডাকতে বলে, আল্লাহ 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালাই না। বলে জাহান্নামের আগুনটা কেমন হয়েছে? বলে লাল বর্ণ ধারণ করেছে। ডাকতে বলে হবে না, হবে না, আরো জ্বালা, আরো জ্বালা, আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালায়। আরো 1000 বছর পরে ডাকতে বলে, মালিক জাহান্নামের আগুন কেমন হয়েছে? ডাকতে বলে রব্বুল আলামিন হলুদ বর্ণ ধারণ করেছে। বলে হবে না, হবে না, আমার নাফরমান বান্দারা আগুন দিয়ে হবে না, আরো জ্বালা, আরো জ্বালা, আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালায়। আরো 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে মালিক দারোগা এবার থর করিয়া কাঁপতেছে। মালিক দারোগা এবার আল্লাহর দরবারে ডাকতে বলে, মালিক রব্বুল আলামিন কেমন আগুন জ্বালাইতে বললেন, কেমন আগুন জ্বালাইতে বললেন? বলে কি হয়েছে বল, কি হয়েছে বল? ডাকতে বলে রব্বুল আলামিন জাহান্নামের আগুন তো কালো কুচকুচে হয়ে গেছে, জাহান্নামের আগুন থেকে গরিব বসে, জাহান্নামের আগুন তো দূরের কথা, 70,000 মাইল দূরের থেকেও যদি কাউকে ঘুরায় না হয়, কোন মানুষ সহ্য করতে পারবে না রে যুবক। এ আমার মুরব্বী বাবাজিরা রে, এই জাহান্নামের আগুন কত বড় কঠিন হবে এটা যদি বুঝা না আসে। বর্তমান দেখো শীতকালে ওই যে ভাটার ভিতরে ইট পোড়ায়, ইটের ভাটায় একবারে যাইবা, ইটের ভাটার আগুনটা দেখবা কত তেজস্বময় আগুন। বাবারে গত বছর আমি যখন আমার ঘরের জন্য ইট কিনতে যাই, আমি বাটার ভিতরে একটু গেলাম, যেখানে আগুন দিয়া নতুন ইট পোড়াইতেছিল। একজনকে ডাকতে বললাম, ভাইজান আগুনটা একটু দেখা যাবে? আগুনটার যখন একটা ঢাকনা উঁচু করছে রে বাবা, ওই আগুনটার তেজটা যখন উপরের দিকে টান মেরে উঠে গেছে, আমার মুখটা মনে হলো ঝলসে দিয়া সেটা গেল। এক লাফ দিয়া পিছনের দিকে চলে আসছি, তরতর করিয়া চোখের পানি ধরে রাখতে পারি না। ডাকতে বলে, হুজুর কান্দেন কেন, কষ্ট পাইছেননি? আমি বললাম, এই আগুন তো কোনো কষ্টের আগুন না, দুনিয়ার সাধারণ কাঠের আগুন যদি এত কষ্ট হয়, যে আগুনের কাছে দাঁড়ানো যায় না, 2 দিনের 3 দিনের আগুন যদি সহ্য করার ক্ষমতা আমার ভিতরে না থাকে, ওই জাহান্নামের আগুন 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবাজিরা রে, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াকুদুহা الناس والحجارة وقودها الناس والحجارة وقودها الناس والحجارة
ওই জাহান্নামের আগুন দুনিয়ার লাকড়ি দিয়ে জ্বালানো হবে না, ওই জাহান্নামের আগুন জ্বালাইবি আল্লাহ মানুষ দিয়ে আর পাথর দিয়া। কলিজার টুকরা যুবক রে, দিলটারে নরম করতে পারো না? আমার মুরব্বী বাবাজিরা রে, এখনো কি দুনিয়ার পাবা? আমার পর্দার অন্তরালের বাবা, দিলটারে কি নরম করে ফেলতে পারো না? আমার দিলটারে নরম করে একবার ডাক দাও না, আল্লাহ বলো না, বলো বলো আল্লাহ, বলো না আল্লাহ। وقودها الناس والحجارة, ওই জাহান্নামের আগুনটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর দিয়া আর মানুষ দিয়া প্রজ্বলিত করবে রে যুবক। সহ্য করার কোনো ক্ষমতা নাই, গরিব গরিব আওয়াজ দিয়া মানুষের দিকে দিয়ে চলে আসবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, বলবে ধর ধর, দুনিয়ার জমিনে এ আমারে ডাকে নাই, এ আমার কথা স্মরণ করে নাই, এ আমার জিকির করে নাই, আমার জিকিরের কাছে ভালো লাগে নাই, গান বাজনা তার কাছে ভালো লাগছে। এই দুনিয়ার জমিনের মধ্যে এই বান্দা এইরকম ভাবে জ্ঞানের পাগল ছিল, এ নামাজের পাগল ছিল না, এ জিকিরের পাগল ছিল না, এ কোরআন তেলাওয়াতের পাগল ছিল না। এ কলিজার টুকরা যুবক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 178 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর সূরা, 9 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে ডাকতে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. أرجو الله أكبر, أرجو الله أكبر. আল্লাহর নামের ভিতরে মজা, আল্লাহর নামের ভিতরে স্বাদ। এই বান্দা কোরআনের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জন্যে খাঁটি ইমানদার কারা জানো? দুনিয়ার মধ্যে আল্লাহর প্রিয় বান্দা কারা জানো? যারা দুনিয়ার মধ্যে জিকিরের ভিতরে মজা পায়, তেলাওয়াতের ভিতরে মজা পায়, যারা জিকিরের ভিতরে স্বাদ পায়। জিকির যখন করে বান্দার অন্তরের ভিতরে আলাদা একটা শান্তি চলে আসে। তাফসীরুল কোরআন মাহফিলের কথা শুনলে আর বসে থাকতে পারে না। ও গান বাজনার পাগল না, ওর মোবাইলের ভিতরে শুধু কোরআন তেলাওয়াত, ওর মোবাইলের ভিতরে শুধু তাফসীর মাহফিল ভরা, ওর মোবাইলের ভিতরে শুধু আল্লাহর কালাম ভরা, ওর মোবাইলের ভিতরে শুধু আল্লাহর কথা ভরা। এই কলিজার টুকরা যুবকরে, তোমাদের মোবাইলটা আমার কাছে একটু দিয়া দাও, দেখি কয়েকজনের মোবাইলে তাফসীর মাহফিল ভরা আছে, দেখি কয়েকজনের মধ্যে জিকির আজকার ভরা আছে। না রে কলিজার টুকরা যুবক, না না, মনে করছো হুজুর বয়স হোক তারপরে দেখবো। একটা কথা প্রায় আমি বলে থাকি, গত ডিসেম্বর মাসের 13 তারিখ আমার একটা মাহফিল ছিল এই যে নীলফামারী ডোমার থানার মধ্যে। কয়েকদিন ধরে আমি প্রায় এই ঘটনাটা উল্লেখ করি। আমার হৃদয়ের ভিতরে একটা বড় নাড়া দিয়া দিছে, আমার পরিজার ভিতরে বড় একটা ধাক্কা লেগে গেছে। শুক্রবারের দিন ছিল, ঢাকার থেকে জুমার নামাজ পড়িয়ে বিমান নিয়ে চড়িয়া সৈয়দপুর বিমানবন্দরে নামলাম। বিমানবন্দরে কয়েকজন যুবক, যুব সমাজের মাহফিল, যুবকেরা আমাকে রিসিভ করার জন্য আসলো। যুব সমাজ রিসিভ করে আমাকে যখন সেখানে নিয়ে গেল, গত 2 বছর আগেও আমি সেখানে মাহফিল করেছিলাম। ওই যুবকেরা আমাকে একটা ঘরের ভিতরে বসতে দিয়া ডাকতে বলে, হুজুর আব্দুস সামাদ রে চিনেন? আব্দুস সামাদ রে চিনেন? তখন হঠাৎ করে আব্দুস সামাদের কথা মনে পড়ে গেল। ডাকতে বললাম, কই সে আব্দুস সামাদ? গত 2 বছর আগে করোনাকালীন অবস্থায় যখন
মাহফিলের অনুমতি হচ্ছিল না। ওই আব্দুস সামাদ তো জেলা পর্যন্ত যায় মাহফিলের অনুমতি নিয়ে মাহফিল করাইছিল। আগের গতবার যখন আমি বিমানে সৈয়দপুর নামছি, আব্দুস সামাদ আমার রিসিভ কইরা বাড়ি নিয়ে গেছিল। যতক্ষণ পর্যন্ত আমি ঢাকায় ফেরত না আসছি, আব্দুস সামাদ আমার পিছনে ধরে নাই। কই সে আব্দুস সামাদ, তার ফোন পাইলাম না। কই সে আব্দুস সামাদ? মাত্র 23 বছরের একটা কলিজার টুকরা যুবক ছিল। আমার কলিজার টুকরা যুবক যারা বলো হুজুর একটু বয়স হোক তারপরে নামাজ পড়বো, একটু বয়স হোক তারপরে জিকির করবো, তারপরে দাড়ি রাখবো, তারপরে নামাজ পড়বো, তারপরে ইবাদত করবো, ওই কলিজার টুকরা যুবকেরা চোখের পানি ফেলায় ডাকতে বলে, হুজুর আব্দুস সামাদ কেমনে আসবে? আব্দুস সামাদ আপনারা কেমনে রিসিভ করবে? গত 6 মাস আগে আব্দুস সামাদ যথারীতি নিয়মে রাত্রে ঘুমাইতে গেছে। সকাল হয়ে যায়, আব্দুস সামাদ ঘুমের থেকে উঠে না, দরজাও করে না। মায়েরা ডাকে, বাবারা ডাকে, কোনো সারা শব্দ নাই। আস্তে আস্তে সকাল পার হয়ে দুপুর হয়ে যায়, যখন তারপরেও দরজা খুলে না, বাইরের থেকে দরজা ভেঙে যখন আমরা ঘরের ভিতরে গিয়েছিলাম, যাইয়া দেখি আব্দুস সামাদ বিছানার উপরে পড়ে আছে। আব্দুস সামাদ আর দুনিয়ার জমিনের মধ্যে নাই, নাই, নাই। আব্দুস সামাদের কোন রোগ ছিল না, তেমন কোন সমস্যাও ছিল না। হঠাৎ করে স্টার্ট করে দুনিয়ার থেকে বিদায়। এ নোয়াখালীর সোনাইমুড়ি এলাকার যুবক, আমি তো প্রায় একটা কথা বলে থাকি, আজকের রজনীতে আমি যদি দুনিয়া আমি চাই বাড়ির বাসায় যে যখন ঘুমাইব, যদি আগামীকাল উঠতে পারি তাহলে আগামীকাল, আর যদি উঠতে না পারি তাহলে পরকাল। 2 দিন 3 দিন আমার আপনার জন্য কেঁদে কেটে সবাই ভুলিয়া যাইবে। ধরে কোন কথা ঠিক ঠিক না? মৌতু কাসিন কুল্লু নাসিন শারিব, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিল, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিল। ইহা হাম সব মুসাফির হয়ে, কবর আখির ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। एक कलिজার টুকরা যুবক পা দোকানে বাড়ায় দেয়, আমি জড়ায় ধরতো, তোর জন্য রাজি আছি। তারপরও বলি ফের ফের ঈমান না নিয়া মাওলার কবরে যায় না, আল্লাহর সাথে সম্পর্ক না করিয়া মাওলার কবরে যায় না। ঈমানদারের গুণের মধ্যে 1 নম্বর আমার আল্লাহ ডাকতে বলে, দুনিয়ার মানুষ শুনো শুনো, 1 নম্বরে বান্দা যখন জিকির করবে তার অন্তরের ভিতরে আলাদা একটা মজা অনুভব হবে। বান্দা যখন জিকির করবে অন্তরের ভিতরে আলাদা একটা শান্তি হবে। বান্দা যখন জিকির করবে তার দিলের ভিতরে ভালো লাগবে। বলবে হুজুর জিকির না করলে কি হবে? বলবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা আমি নিজে বলবো না, আমার আল্লাহ ডাকতে বলেন, দুনিয়ার মানুষ শোনো, আজকে তুমি জিকির করতে তোমার কাছে ভালো লাগে না, আল্লাহকে ডাকতে তোমার কাছে ভালো লাগে না, আল্লাহর কথা তোমার কাছে ভালো লাগে না, তাফসীর মাহফিল তোমার কাছে ভালো লাগে না, জিকির আজকার তোমার কাছে ভালো লাগে না, তুমি তো গান বাজনার পাগল। এই দুনিয়ার থেকে যদি এই অবস্থায় বিদায় নিয়ে চলে যাও, এই কলিজার টুকরা যুবক শোনো, আমার আল্লাহ তাআলা কি বলেন কোরআনুল কারীমের 321 নম্বর পৃষ্ঠা, 16 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, সূরাতুত তাহার 124, 25, 26 তিনটা আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, দুনিয়ার মানুষ শুনো শুনো, এই দুনিয়ার মধ্যে যারা আমি আল্লাহরে রাখতে পারো না, এই দুনিয়ার মধ্যে যারা আমি আল্লাহর জিকির করো না, এই দুনিয়ার মধ্যে যারা আমি আল্লাহর স্মরণ করো না, এই দুনিয়ার মধ্যে যারা আমি আল্লাহকে ডাকতে পারো না, এই দুনিয়ার কলিজার টুকরো যুবক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى وقال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহু আকবার। আপনাদের রাগ করছেন? আল্লাহর কথা শুনতে যদি আমার মন না চায়, আমার আল্লাহ ডাকতে বলেন, দুনিয়ার মধ্যে আমি তাকে একটা শাস্তি দিব, আখিরাতে একটা শাস্তি দেব। দুনিয়ায় শাস্তি কয়টা? যারা বলেন আখিরাতের শাস্তি কয়টা? একটা।
দুনিয়ার কি শাস্তি আমার আল্লাহ তাআলা রাখতে বলেন? দুনিয়ার মানুষ শুনো, পক্ষান্তরে যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহরে রাখবে না, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর স্মরণ করবে না, এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করবে না, কোরআনের কথা শুনবে না, কোরআনের কথা ভালো লাগবে না, এই দুনিয়ার মানুষ শুনো শুনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাঈশাতান দানকা, দুনিয়ার জমিনের মধ্যে আমি একটা শাস্তি দিব, ওই শাস্তিটার নাম হলো দুনিয়ার জমিনটা তার জন্য হয়ে যাবে সংকীর্ণ। এই দুনিয়াতে টাকা থাকবে, পয়সা থাকবে, অর্থ থাকবে, ক্ষমতা থাকবে, কিন্তু হাও তাস কোনোদিন যাবে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আজ দেখবেন যারা কোরআনের সাথে নাই, আজ দেখবেন যারা জিকিরের সাথে নাই, কোরআনের সাথে যারা যুদ্ধ ঘোষণা করেছিল, কোরআনের সাথে যারা বান্দাবি করেছিল, কোরআনকে যারা মানে নাই, কোরআনের কথা যারা বলতে দেয় নাই, উলামায়ে কেরামের টুটি চেপে ধরেছিল, উলামায়ে কেরামদেরকে জেলখানার ভিতরে বন্দী করে রেখেছিল, কোরআনের কথা বলার কারণে যারা উলামায়ে কেরামদেরকে নির্যাতন করেছিল, কোরআনের কথা যাদের কাছে ভালো লাগে নাই, যারা বলেছিল ইসলাম মানি না, ইসলাম থাকবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটা তাদের জন্য সংকীর্ণ করে দিয়েছে। তারা নোয়াখালীর জমিনে আসতে পারে না, তারা ঢাকায় আসতে পারে না, তারা বাংলার জমিনে থাকতে পারে না, 1 ঘন্টার মধ্যে পাগলের মতো দৌড়া তারা বাবুর দেশে যাইতে হয়। ধরে কোন কথা ঠিক কিনা? এটাই হলো আমার আল্লাহর পাওয়ার। আমার আল্লাহ বলে উঠ উঠ উঠ, একটু উঠ উঠ। যখন উঠতে উঠতে শেরপুরে যাবে, আমি আল্লাহ এমন ভাবে ধরবো, পালানোর পথ খুঁজা পাবে না। ঘরে ঘরে কোন কথা ঠিক কিনা? আমি বলছিল পালাবো না, হ্যাঁ আপনাদের নোয়াখালীর সন্তান পালাবো না, আজকে কই যাদের এই উলামায়ে কেরামদেরকে মানুষদের থেকে দূরে রাখার চেষ্টা করেছিলি, আমি নুরানি আজকে আপনাদের মাঝে তাফসীর মাহফিল করতেছিল বাজার, 1 বার নয় 2 বার নয় 3 বার করে আমার মামু বাড়ির বাইরে বাড়ানো হয়েছে। আমি কোরআনকে এরকম স্পষ্ট বুকের ভিতরে নিয়ে ধারণ করে ডাকতে বলেছিলাম, 1 বার 2 বার নয় 3 বার আনছেন। এই কোরআনের জন্য যদি 1000 বার জীবন দিতে হয়, আমি নুরানি প্রস্তুত আছি। ধরে কোন কথা ঠিক কিনা? এই কোরআনের জন্য যারা কোরআনের পাগল হয়, হয়তো দুনিয়ার জমিনের মধ্যে হয়তো একটু সময় তাদেরকে বিপদ আসতে পারে, এমন একটা সময় আসবে এই মানুষগুলোই তোমাদের জন্য পাগল হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এটাই হলো কোরআনের পাওয়ার। আমার আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মানুষ শোনা, এই দুনিয়ার মানুষ শোনা, যারা আমি আল্লাহরে ডাকবে না, এই দুনিয়ার জমিনটা তার জন্য সংকীর্ণ করে দিব। এই দুনিয়ার জমিনে তার ভিতরে কোনো অস্তিত্ব থাকবে না, এই দুনিয়ার জমিনে টাকা থাকলেও তার কোনো অস্তিত্ব থাকবে না, তার কোনো ক্ষমতাও থাকবে না। পক্ষান্তরে যারা কোরআনের পক্ষে থাকবে, পক্ষান্তরে তারা জিকিরের পক্ষে থাকবে, তাদের টাকা না থাকতে পারে, তাদের অর্থ না থাকতে পারে, তাদের ক্ষমতা না থাকতে পারে, তাদের দুনিয়ার জমিনের ভিতরে কোনো রাজত্ব না থাকতে পারে, কিন্তু তারা মানুষের অন্তরে বাদশাহিত্ব করবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? প্রমাণ আজকে বাংলাদেশের জমিনে মাওলানা মিজানুর রহমান আজহারী